হঠাৎ করে রাতারাতি ভারত কেনই বা বাঁধ ছেড়ে দিলেন? সবার মনে এটাই প্রশ্ন জেগে আছে। কেনই বা বাংলাদেশের পুরো বাংলাদেশ ডুবে দেওয়ার চিন্তা? বাংলাদেশ এখন পানি করে ঢুকে পড়েছে এবং কোনো কোনো গবাদি পশুর খামারও ডুবে গেছে, ভেসে গেছে অনেক গবাদি পশু, অনেক গ্রামও ডুবে গেছে। গ্রামগুলোতে আস্তে আস্তে পানি প্রচুর পরিমাণ ঢুকে পড়েছে। মানুষজনও অনেকেই ভেসে যাচ্ছে, গবাদি পশু। শহরগুলোতে পানি ঢুকে পড়েছে এবং কি নতুন সরকার উপদেষ্টা এ নিয়ে বন্যা নিয়ে কি বললেন তা আমরা সকলে একটু শুনে আসি। দেখা যাচ্ছে কোনো ধরনের আগাম সতর্কতা এবং প্রস্তুতি নেবার সুযোগ না দিয়ে এই যে বাঁধ খুলে দেওয়া হয়েছে, এটির মাধ্যমে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে এবং বাংলাদেশের সাথে অসহযোগিতা করছে। আমরা আহ্বান করব, আমরা আশা করব যে দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সেই বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে। বাংলাদেশের মানুষ এই বিষয়টি নিয়ে, শিক্ষার্থী এবং জনগণ ভারতের এই নীতি নিয়ে কিন্তু ক্ষুব্ধ এবং বাংলাদেশের জনগণ দীর্ঘদিন ধরে বাংলাদেশের যে পানির ন্যায্য হিস্সা সেটির জন্য আন্দোলন করছে, সেটির জন্য কথা বলে আসছে। তো আমরা আশা করব যে ভারত বাংলাদেশের সম্পর্কের ভিতরে কোনো টানাপোড়েন যাতে না রাখা হয় এবং একটা ন্যায্যতার ভিত্তিতে যাতে ভারত বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পর্ক প্রতিস্থাপন করা হয়।